আপনি কি জানেন আপনার নিজের মস্তিষ্কই আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে? রাত ৩টের সময় সিলিং ফ্যানের দিকে তাকিয়ে পুরনো কোনো ঝগড়া বা কালকের প্রেজেন্টেশন নিয়ে যে তিলকে তাল বানাচ্ছেন, এটা আপনাকে স্মার্ট বানাচ্ছে না, বরং ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছে। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে এই মেন্টাল জোট বা ওভার থিঙ্কিংকে লাথি মেরে জীবন থেকে বের করে দিতে হয়। আমি আপনাকে এমন একটা সিক্রেট টেকনিক শেখাবো যা শোনার পর আপনার মনে হবে এতদিন কেন শুধু নিজের মাথাটাকে ডাস্টবিন বানিয়ে রেখেছিলাম। ভিডিওর মাঝখানে একটা ছোট গল্প বলবো, সেটা শুনলে আপনার পুরো চিন্তা ভাবনা বদলে যাবে, তাই এক সেকেন্ডও মিস করবেন না। আমাদের সবার জীবনে একটা কমন দৃশ্য আছে। ধরুন আপনি কাউকে একটা টেক্সট পাঠিয়েছেন, সে সেটা সিন করে রেখে দিয়েছে কিন্তু রিপ্লাই দেয়নি। বেশ, আপনার মাথায় তখন নেটফ্লিক্সের থ্রিলার মুভি শুরু হয়ে গেল। সে কি আমার উপর রেগে আছে? আমি কি কোনো ভুল করলাম নাকি সে অন্য কারোর সাথে চ্যাট করেছে? অথচ আসল সত্যিটা হয়তো খুবই সাধারণ। হয়তো তার ফোনের চার্জ শেষ, বা মা তাকে বাজার করতে পাঠিয়েছে। এই যে আমরা তিলকে তাল বানাই, এটাকে বলে অ্যানালিসিস প্যারালাইসিস। মানে আপনি এত ভাবছেন যে শেষমেশ আর কোনো কাজই করতে পারছেন না। একটা স্টাডি বলছে আমাদের মাথায় প্রতিদিন প্রায় 60 থেকে 80 হাজার চিন্তা আসে। ভয়ঙ্কর ব্যাপার হলো এর মধ্যে 80% চিন্তাই নেতিবাচক। আমরা আসলে বর্তমান সময়ে বাঁচি না। হয় আমরা অতীত নিয়ে পড়ে থাকি, নয়তো এমন এক ভবিষ্যৎ নিয়ে ভয় পাই যা হয়তো কোনো দিনই আসবে না। এটা অনেকটা ভাঙা ক্যাসেট প্লেয়ারের মতো, যা একই জায়গায় আটকে আছে আর গড় 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 শব্দ করছে। এবার একটা চ্যালেঞ্জের কথা বলি। আপনি কি কখনো খেয়াল করেছেন আপনি যখন খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যান, তখন কেন সবচেয়ে বেশি ভয় লাগে? কারণ আপনার মস্তিষ্ক আপনাকে সুরক্ষিত রাখতে চায়। সে চায় না আপনি নতুন কিছু ট্রাই করে বিপদে পড়েন। কিন্তু এই অতি সাবধানতা আপনাকে আপনার স্বপ্নের কাছে পৌঁছাতে দিচ্ছে না। আপনি ভাবছেন যদি লোক হাসাহাসি করে, যদি লস হয়। এই যদি শব্দটাই হলো আপনার অগ্রগতির পথে সবচেয়ে বড় বাধা। এই সমস্যা থেকে বেরোনোর জন্য একটা দারুণ ফর্মুলা আছে, যেটাকে আমি বলি 5 সেকেন্ডের রুল। যখনই দেখবেন কোনো কাজ করতে গিয়ে আপনার মাথা বেশি জট পাকাচ্ছে, তখন ওই উল্টো গুনতে শুরু করুন, 5 4 3 2 1, এবং সাথে সাথে কাজটা শুরু করে দিন। কোনো চিন্তার সুযোগ দিবেন না, কারণ আপনি আপনার মস্তিষ্ককে যত বেশি সময় দিবেন, সে তত বেশি অজুহাত তৈরি করবে। আরেকটা মজার উদাহরণ দিই। ধরুন আপনার হাতে একটা কাঁচের গ্লাস আছে। আপনি যদি এটা 1 মিনিট ধরে রাখেন, আপনার কিছুই মনে হবে না। যদি 1 ঘন্টা ধরে রাখেন, আপনার হাতে ব্যথা শুরু করবে। আর যদি সারাদিন ধরে রাখেন, আপনার হাত অবশ হয়ে যাবে। গ্লাসের ওজন কিন্তু বাড়েনি, কিন্তু আপনি কতক্ষণ ধরে রাখছেন সেটাই আসল। আপনার দুশ্চিন্তাগুলো ঠিক সেই গ্লাসের মতো, ওগুলোকে নামিয়ে রাখতে শিখুন। রাত 3টের সময় কোনো সমস্যার সমাধান হয় না, শুধু চোখের নিচে কালি পড়ে। সবচেয়ে বড় শক্তিটা হলো পৃথিবীর কারো আসলে অতটাও সময় নেই যে আপনাকে নিয়ে বিচার করার। আপনি ভাবছেন সবাই আপনার ভুলগুলো ধরছে, কিন্তু আসলে সবাই যার যার নিজের জীবন আর নিজের সমস্যা নিয়ে ওভার থিঙ্কিং করতে ব্যস্ত। তাই এই অদৃশ্য দর্শকদের ভয় পাওয়ার বন্ধ করুন। জীবনটা ভিডিও গেমের মতো, এখানে হারলেও রিসেট বাটন টেপার সুযোগ আছে, কিন্তু খেলতে না নামলে জেতার কোনো চান্সই নেই। সবশেষে একটা কথা মনে রাখবেন, আপনি আপনার চিন্তা নন। আপনি হলেন সেই মানুষ যে চিন্তাগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে। আকাশ যেমন স্থির হয়ে থাকে আর মেঘগুলো আসে আর যায়, আপনার চিন্তাগুলো ঠিক তেমনই। মেঘ দেখে আকাশ যেমন ভয় পায় না, আপনিও আপনার নেতিবাচক চিন্তা দেখে ঘাবড়াবেন না। ওভার থিঙ্কিং করা বন্ধ করে কাজ শুরু করুন, কারণ অ্যাকশনই হলো দুশ্চিন্তার একমাত্র ওষুধ। আপনার লাইফ থেকে এই ওভার থিঙ্কিং এর আবর্জনা পরিষ্কার করে নিজেকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। চলুন একসাথে নিজেকে ইমপ্রুভ করি।